সিম ভর্তা এভাবে বানালে গরম ভাতের সঙ্গে আর কিছু লাগে না, খেতে হয় দুর্দান্ত। তো আজকে আমি এই সিম ভর্তার রেসিপিটা করে দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো সিম ভর্তার রেসিপি। তো সিম ভর্তার জন্য লাগবে আমাদের সিম। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি সিম নিয়ে নিছি, আর এই সিমগুলোকে ভালোভাবে ছিলে নেব। যেহেতু এই সিমের একটা শিকড় আছে, তো এই শিকড়গুলোকে আমি ভালো করে প্রত্যেকটা সিমের থেকে ছিলে নেব। তো দেখো, তো তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়েও ছিলে নিতে পারো। তো আমি হাত দিয়েই কিন্তু সবগুলো সিম ছিলে নিছি। তো ছিলে নেওয়ার পরে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নেব। তোমরা চাইলে এই সিমগুলোকে বড় বড় সাইজের করেও সিদ্ধ করে নিতে পারো। তো আমি একটু টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করে নিলে একটু সিদ্ধটা তাড়াতাড়ি হবে। তো দেখো, সবগুলো সিমই কিন্তু আমি এভাবে করে টুকরো করে নিচ্ছি। আর টুকরো করে নেওয়ার পরে কিন্তু ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। আর ভালো করে আমি সিমগুলোকে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পরেই কিন্তু আমি সিমগুলোকে সিদ্ধ দেব। এখানে আমি পানি বসাইছি আগে থেকেই, কিন্তু গরম হয়ে গেছে। আর এখানে আমি সিমগুলোকে দিয়ে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। আর কাঁচামরিচটা কিন্তু ছোট ছোট টুকরো করে দিচ্ছি। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তো দেখো, সিমটা কিন্তু একেবারেই পানিটা শুকিয়ে গেছে। আর একটু চড়চড়ি করে তারপরে কিন্তু সিমটাকে আমি একেবারে ঝাঁঝালো করে নামিয়ে নেব। তো দেখো, তো সিমটাকে এক সাইডে রেখে দিয়ে তারপরে কিন্তু এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আর পেঁয়াজটা তেমন একটা ভাজার দরকার নেই, আছে না ঝাঁঝালো করে ভাজার। তো শুধু একটু সফট হলেই চলবে। সফট হলেই কিন্তু পেঁয়াজটাকে আমি নামিয়ে নেব। তো দেখো, অনবরত নেড়েচেড়ে কিন্তু আমি পেঁয়াজটাকে সফট করে নিছি। আর এই পর্যায়ে এসে পেঁয়াজটাকে কিন্তু আমি তুলে রাখছি এক সাইডে। রাখার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিছি শুকনো মরিচ। আর এই শুকনো মরিচটাকে কিন্তু আমি একেবারে লাল করে ভেজে নেব। তো দেখো, তো সবগুলো উপকরণ যেহেতু রেডি, তো আমি কিন্তু এই ভর্তাটা শিলপাটায় করে নেব। তোমরা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারো। তো এখানে আমি পেঁয়াজ আর মরিচটা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। তো আমি বেটে নেব। এই মরিচটাকে বেটে নেওয়ার পরে কিন্তু সিমটাকে দিয়ে দিছি। আর সিমটা দেওয়ার পরে দেখো, ভর্তাটা কিন্তু একেবারেই রেডি। তো এভাবে করে কিন্তু এই ভর্তাটা করে নিতে পারো। তো চাইলে কিন্তু তোমরা ব্লেন্ডার ব্যবহার করতে পারো। আর ব্লেন্ডারের থেকে আমি মনে করি শিলপাটায় ভর্তা করলে অনেকটা টেস্টি হয়, আর খেতে অনেকটা ভালো হয়। তো তোমরাও কিন্তু এভাবে করে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা করে নেবে। তো ঝালটা তোমরা কমিয়ে বাড়িয়ে দিবে। তো আমি এখানে দুই রকমের মরিচ ব্যবহার করছি, তোমরা চাইলে এক রকমের ব্যবহার করতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই ভর্তার রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে। খেতে কিন্তু হয় দুর্দান্ত এই ভর্তার রেসিপিটা। তো আল্লাহ হাফেজ।